হরিণের ভিতরে 3টা গুণ আছে, আবার একদল হরিণের মধ্যে 2টা গুণ আছে। আদম নবী যখন দুনিয়ায় আসলো, ওনার শরীরের মধ্যে হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে। ওই কিতাবটার মধ্যে স্পষ্ট লেখা আছে, উর্দু কিতাব, বাংলায়ও পাওয়া যায়। হায়াতুল হায়াওয়ান নামের কিতাবটার মধ্যে লিখছেন, আদম নবী যখন দুনিয়ায় আসলো, আসার পরে ওনার শরীরের মধ্যে, লম্বা কথা সংক্ষিপ্ত বলছি, ওনার শরীরের মধ্যে লতা পাতা দিয়ে ভর্তি, মানে পোশাক আশাক নাই, দুনিয়ার গাছ বৃক্ষর পাতা দিয়া ওনার শরীরে কাপড় পেন্দার মতো পিন্দা আছেন। হরিণের দল একটা খবর পাইলেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছে, তাহলে আল্লাহর নবী ওনাকে একটু দেখে আসি। দেখার জন্য গেলেন একদল হরিণ। আদম নবী চিন্তা করলেন, আমাকে দেখার জন্য আসলো, এনাদেরকে আমি কি দিয়া মেহমানদারি করি। মেহমানদারি করার জন্য শরীরের থেকে কিছু গাছের পাতা টাতা এই হরিণের দলটাকে খাওয়াইয়া দিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণের দলটাকে খাওয়াইয়া দিল। খাওয়াইয়া দেওয়ার পরে এই হরিণের দলের মধ্যে আল্লাহ তাআলা 3টা গুণ বৃদ্ধি করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, হরিণটা দেখতে তামাম সুন্দর। জোরে বলেন ঠিক কি নয়? 2 নাম্বার গুণ, জয়পুর বাজারে যদি হরিণ একটা জবাই করে, সিংমারির মানুষে যদি শোনে ওই হরিণের মাংস 1 পোয়া হইলেও খাওয়ার জন্য, আনার জন্য চেষ্টা করে। কথা বলেন, করে না করে না? এ বন্ধুগণ আমার, হরিণের মাংসর মধ্যে আল্লাহ তাআলা সুস্বাদ দিয়া দিল। 3 নাম্বার গুণ আল্লাহ দিয়া দিলেন, এই হরিণের নাভির মধ্যে আল্লাহ তাআলা নাভি কস্তুরী দিয়া দিল, অর্থাৎ নাভির মধ্যে আল্লাহ খুশবু দিয়া দিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হরিণের দলটা রওনা হয়ে গেল, রাস্তা দিয়া যায়, যাইতেছে। আমার বন্ধুগণ, যাওয়ার সময় একদল হরিণের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই হরিণের দলটা ডাক দিয়া বলে, এ ভাই, তোমাদেরকে দেখতে তামাম সুন্দর দেখা যায়, কারণ কি? তোমাদেরকে দিয়া খুশবু বাহির হয়ে গেল, কারণ কি? ওই হরিণের দলটা বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রেরণ করেছে। আমরা আদম নবীকে দেখার জন্য গিয়েছিলাম, আমাদেরকে তিনি মেহমানদারি করেছে গাছের লতা পাতা দিয়া। আল্লাহ আমাদেরকে 3টা গুণ বৃদ্ধি করিয়া দিল। 1 নাম্বার গুণটা হলো দেখতে সুন্দর, 2 নাম্বার হলো আমার বন্ধুগণ মাংসটা সুস্বাদ বানায়া দিল, 3 নাম্বার গুণটা হলো নাভির মধ্যে আল্লাহ কস্তুরী দিয়া দিল, বাসনা দিয়া দিল। আমার বন্ধুগণ, ওই 2য় দল হরিণ চিন্তা করলো, ওনাদের মধ্যে যদি আল্লাহ 3টা গুণ দিয়া দিল, আমরা বসিয়া থাকি কেন? আমরাও চলিয়া যাই, আমরাও এই গুণ 3টার জন্য রওনা হয়ে যাই। লোভ দইরা গেছে গা, লোভ আছে না নাই মানুষের? হরিণের দলটা রওনা হয়ে গেল। আদম নবী চিন্তা করেন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, প্রথম দলকে তো মেহমানদারি করলাম, এনাদেরকে কি করি? একই ধরনের মেহমানদারি করিয়া দিল। মেহমানদারি করার পর এই হরিণের দলটা রওনা হয়ে গেল, কিন্তু এই হরিণের দলের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়া দিল। জোরে বলেন কয়টা? 2টা। প্রথম দলে কয়টা? 3টা। এই হরিণের দলটাকে 2টা গুণ কি দিয়া দিল? 1 নাম্বার গুণটা হলো দেখতে সুন্দর, 2 নাম্বার গুণটা হলো আমার বন্ধুগণ মাংসর মধ্যে সুস্বাদ দিয়া দিল, 3 নাম্বার গুণ নাভির মধ্যে নাভি কস্তুরী দেয় নাই। কেন দিলেন না? এই হরিণের দলটা আমার বন্ধুগণ আসলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে যায় নাই, তারা গেছিল খুশবু পাইল, দেখতে সুন্দর, মাংস মধ্যে সুস্বাদ। এই যে লোভ ধরলো, এই লোভের জন্য তারা গিয়েছিল, সেই জন্য তাদের মধ্যে আল্লাহ গুণ কমায়া দেয় নাই, এদেরকে 2টা দিয়া দিল, আর প্রথম দলকে আল্লাহ 3টা দিয়া দিল। আপনি লক্ষ্য করিয়া দেখবেন, দুনিয়ার মধ্যে যত হরিণ আছে, প্রত্যেকটা হরিণের নাভির মধ্যে কিন্তু নাভি কস্তুরী নাই। কথা বলেন আছে কি? প্রত্যেকটা হরিণের নাভি দিয়া কিন্তু বাসনা করে না। আমার বন্ধুগণ, যাই হোক, লম্বা কথা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.